আমার খালি মনে হয় কি বলতো, আমরা না বড্ড বেশি প্রেটেনশিয়াস হয়ে যাচ্ছি। মানে আমরা সবসময় চেষ্টা করছি কারোর মতো একটা হওয়ার। দরকার নেই তো। ধরো তোমার বাড়িতে একটা গাছ আছে। মানে একটা নতুন গাছ তুমি কিনে এনেছো। তো সেটাকে যত্ন করতে হয়। সেই গাছটাকে তুমি যত্ন করলে তারপর সেই গাছটায় ফুল আসবে। তারপর তোমার বাড়িতে যখন লোকজন আসবে, সে গাছের ফুল দেখে বলবে, আহা কি সুন্দর দেখতে। এবার তোমার বাড়িতে লোক এসছে, তুমি গাছটায় যত্ন করোনি, একটা গাছটা মোটামুটি একটা প্রায় মানে নেতিয়ে পড়ে আছে। সে সময় তুমি বলছো তুমি একটু গাছটার পাশে দাঁড়াও, কদিন পর ফুল ফুটবে। তা তো হয় না, তোমাকে গাছটায় জল দিতে হবে। আমাদের যেটা সব থেকে বড় ল্যাক, আমার যেটা মনে হয়, আমরা রাইটারদেরকে একদম ভাবে যত্ন করি না। যারা চিত্রনাট্য লিখছে বা যারা ছবির গল্প লিখছে বা যাদের কাছে কন্টেন্ট লেখার মতো ক্ষমতা আছে, তাদের লালন পালন করতে হবে। একজন বাংলা ছবির লেখক যে বাংলা সিনেমার জন্য স্ক্রিপ্ট লেখে বা গল্প লেখে, তার পারিশ্রমিক যদি তুমি জানো নিশ্চয়ই, আর একটু ভালো করে শুনো, তাহলেই বুঝতে পারবে যে ওই পারিশ্রমিকে এর থেকে ভালো আর সে লেখার অনুপ্রেরণাটাই পাবে না। তো তার কাছ থেকে এক্সপেক্ট করাটাই তো বোকামি। পরের টিম তো পরের কথা, আগে তো লেখাটা দরকার। যদি স্ক্রিপ্টটা যদি স্ট্রং না হয়, যদি লেখাটা যদি, কলমটা যদি ধারালো না হয়, তাকে যদি সেভাবে যত্ন করে না রাখা হয়, তাহলে কি করে হবে? তুমি একটা জিনিস ভেবো, মানে যখন এন কে সলিল, আমি একজনের কথা বলছি, এন কে সলিল যখন চিত্রনাট্য লিখতো, পর 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 হিট ছবি। সে হয়তো রিমেকেরই গল্প লিখছে, কিন্তু তার মধ্যে সে তার মুন্সিয়ানাটা বুঝিয়ে দিচ্ছে। এন কে সলিলকে কিন্তু ওই সময়কার যারা পরিচালকরা ছিলেন তারা যত্ন করত, তাকে আগলে রাখতো। ফলে কিন্তু সে, আমি একদম কমার্শিয়াল রাইটারের কথা বলছি, সেই কারণে আমি ওনার নাম করলাম। আমি ভীষণ মানে শ্রদ্ধা করি মানুষটাকে, যে এক নাগারে ওই রকম ভাবে ব্যাক টু ব্যাক হেড দেওয়া সম্ভব নয়, কিন্তু মানুষটা দিয়ে গেছে। এখনকার তো সেই জায়গাটাই আসছে না। অর্ধেক তো লেখকদের, আমার যত বন্ধু বান্ধব যারা লেখালেখির কাজ করে, তাদের কাছে তো সবসময় আমি অভিযোগ শুনি, তোর বাবা এত পরিশ্রম করলাম টাকাই পেলাম না। অধিকাংশ অধিকাংশ লেখকের তো এইটাই কমপ্লেন।